আসসালামু আলাইকুম। ১৯ তারিখে যে জামায়াত ইসলামের যে মহাসমাবেশটি হলো, এটা নিয়ে কিছু নেটিজনরা বা ইউটিউব পণ্ডিতরা বিভিন্ন রকম বিশ্লেষণ করছেন। কেউ কেউ বলছেন আমরা এই মহাসমাবেশ থেকে কি কি প্রাপ্তি পেলাম, কি কি অপ্রাপ্তি পেলাম। অপ্রাপ্তির ব্যাপারে খুব বেশি একটা কিছু বলতে পারতেছে না, কারণ অপ্রাপ্তি পাওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই। তবে হ্যাঁ, দুইটা জিনিস বলতেছে। একটা হলো কেন জামাতকে ট্রেন ভাড়া দেওয়া হইলো, এইটা তাদের গাও জ্বলতেছে। ট্রেন ভাড়া নিয়ে আমি গতকালকে একটা ভিডিও বানাইছি, বন্ধুরা আপনারা সবাই দেখছেন এবং সবাই প্রশংসা করছেন এবং বেশ ভিউ হয়েছে সেটাতে। এবং সবচেয়ে সুখের ব্যাপার হলো ওই একটা ভিডিওতে আমি প্রায় 2200 জন সাবস্ক্রাইবার পাইছি। আই এম গ্রেটফুল টু ইউ পিপল, আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ পিপল। এখন প্রাপ্তি কি, অপ্রাপ্তি কি? এখন প্রাপ্তি যদি বলেন, আমরা বলবো অনেক প্রাপ্তি পেয়েছি। কারণ দেশের যে অবস্থা, তাতে করে জামায়াতের যে স্টাইল অফ পলিটিক্স ইজ টোটালি ডিফারেন্ট। আমরা তো দেখলাম এত সুশৃঙ্খল একটি জমায়েত এর আগে অন্য কোনো দল করতে পেরেছে? সেই আপনার চরমিরার পীর সাহেবের সেই সম্মেলনটাকে যদি বাদ দেন, এমন কোনো সম্মেলন হয়নি যেখানে টুকটাক গণ্ডগোল হয়নি। আমাদের আমির সাহেব যখন অসুস্থ হয়ে গেলেন, অন্য কোথাও হলে বা অন্য কোনো অনুষ্ঠান হলে সে একটা হইচই লেগে যেত, মানুষ দৌড়দৌড়ি শুরু করতো, স্লোগান দেওয়া শুরু করতো, চিল্লাচিল্লি শুরু করতো, একটা আগ্রহ প্রকাশ করতো। কিছুই করতে দেওয়া হয়নি। একজন ডাক্তার তাকে পরীক্ষা করেছেন এবং উনি দ্বিতীয়বার পড়বার পর তৃতীয়বারে বসেই উনি ওনার বক্তব্য শেষ করেছেন। এত সুশৃঙ্খলভাবে মনে হয় অন্য কোনো দল হলে এইভাবে শেষ করতে পারত। সেটা আসলে প্রশ্ন সাপেক্ষ। উচ্ছৃঙ্খল সুশৃঙ্খল, প্রাপ্তি অপ্রাপ্তি। আপনারা যদি প্রাপ্তির কথা বলেন, তারা এখন প্রশ্ন তুলছে প্রাপ্তি তো হবে তখনই যখন জামায়াত আমির মহোদয় যে কথাগুলো বলেছেন সেগুলো উনি যদি রাখতে পারেন। কি কি কথা বলেছেন? উনি বলেছেন আমরা যদি সরকারে যাই তাহলে আমরা কোনো দুর্নীতি করব না, আমরা সরকারি ট্যাক্স ফ্রি গাড়ি চালাবো না, আমরা কোনো ব্যবসার মধ্যে হাত দেব না। মানে অনেস্টলি যতগুলো কথা আছে সবগুলো উনি বলেছেন। এখন এই দুর্ভোগদের প্রশ্ন, ওনারা কি এটা মেনটেন করতে পারবেন কিনা? এখানে একটা প্রশ্ন কিন্তু প্রথমেই উঠে বন্ধুরা, তার মানে কি জামাতের আমির বা জামাতে ইসলাম সরকার গঠন করবার পথে আছে? তার জন্য আপনারা জিজ্ঞাসা করছেন যে উনি সরকারে আসলে এগুলো যে করবে তার গ্যারান্টি কি? তার মানে আসতেও পারে। হ্যাঁ, ও পরিবেশ পরিস্থিতি এখন অন্যরকম হয়ে গেছে। আপনারা যেভাবে বলেন, যে দলই করেন, জামাতে ইসলাম বা ইসলামী ঐক্যজোট এনসিপি সহ যে জোটটা হয়েছে, এরা যে কি করতে পারবে, এরা যে ইলেকশনের মোড় কীভাবে ঘোরাতে পারবে, এটা নিয়ে আর প্রশ্ন থাকবে না। মানুষ বুঝে গেছে। একটা কথা তো আমরা বারবারই বলি, যে দলের শক্তি আছে, যে দলের সামর্থ্য আছে, যে দলের টাকা পয়সা আছে, যে দলের কর্মী আছে, তারাই দেশে সবসময় এগিয়ে থাকে। কারণ জনগণ যাকে ভোট দেবে সে জানতে চায় বা সে বুঝতে চায় আমি যাকে ভোট দিচ্ছি তার শক্তিমত্তা কতটুকু আছে। সেই শক্তিমত্তার পরিচয় হয়ে গেছে এই ইসলামী ঐক্যজোট, জামাত ইসলাম সহ যে অন্যান্য ইসলামী দলগুলো আছেন, প্লাস এনসিপি আছেন, এছাড়াও বোধহয় ওই ভিপি নুরের দল আছেন, খুব সম্ভব এবি পার্টিও আছেন। এই যে জোটটা হচ্ছে, এই জোটটা কিন্তু মানুষকে ভাবিয়ে তুলেছে। মানুষ বলতে আমি সেই সমস্ত নেটিজনদের কথা বলছি যারা সবসময় জামায়াত ইসলামী বা ইসলামী ঐক্যজোট বা ইসলামপন্থী যে দলগুলো আছেন বা এনসিপি আছেন তাদের ভুল ধরবার জন্য সকাল থেকে বসে থাকে। এরা দেখেন এরা কতটুকু অমানুষ। এদের মধ্যেই কেউ না কেউ বলেছে। কে বলেছে শব্দটা, কে প্রথম উচ্চারণ করেছে আমি এখনো খুঁজে পাইনি। যদি কেউ পান আমাকে একটু পাঠাবেন। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু এর প্রবক্তাটাকে, কে এই কথাটা প্রথম বাজারে ছেড়েছে? জামাতের আমির মহোদয় কি অভিনয় করেছেন? মানে ওই যে উনি 3 বার পড়ে গেলেন, তাদের যুক্তি হলো একটা মানুষ যেভাবে পড়ে যায় 1 মিনিটই তো দাঁড়াতে পারে না। আবার 1 মিনিট পরে উনি দাঁড়িয়ে গেলেন, উনি আবার বক্তব্য দিলেন, আবার পড়ে গেলেন, আবার উনি বসে বসে বক্তব্য দিলেন। একটা মানুষ পড়ে গেলে তো ভাই এই বয়সে আর সেকেন্ড টাইম কথা বলতে পারে না। চিন্তা করেন
একজন ৭৪ বছর বয়স্ক মানুষকে নিয়ে কেমন হাসি ঠাট্টা করছে, বলছে উনি কি অভিনয় করেছেন, এটা কি অভিনয় ছিল? ছি ছি, আপনাদেরকে ধিক্কার জানাই যারা এই ধরনের শব্দ চয়ন করেন, যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন, যারা এই ধরনের ভাবনা থেকে কোনো কথা বলেন। আল্লাহ আপনাদের কখনো ক্ষমা করবে না। মানুষের শারীরিক অসুস্থতা নিয়ে আপনারা হাসি মশকরা করেন। আরে ভাই, একটা মানুষ সে যত বয়সেরই হোক, হিট স্ট্রোক বা যে কোনো সময় তার ক্ষণিকের জন্য সম্বিত চলে যেতে পারে, এইটাও আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে। আর এই যে সমস্ত সুশীল ইউটিউবাররা আছেন, তারা বিভিন্ন রকম থাম্বনেল বানিয়ে, কন্টেন্ট বানিয়ে মানুষের কাছে প্রশ্ন করছেন, জামাতের আমির কি অভিনয় করেছেন না উনি সত্যি সত্যি অসুস্থ হয়েছিলেন। আপনারা যে এইগুলো প্রচার করছেন, এগুলো প্রচার করে কি বোঝাতে চান? মানুষকে জানানো দিতে চান যারা জানে না তারাও যেন জানুক যে জামাতের আমির কি অভিনয় করেছিলেন কিনা। ছি, আপনাদেরকেও ধিক্কার জানাই। এবং অনেকেই হাসাহাসি করছেন, উনি কি করে দেশ চালাবেন, ওনার বয়স মাত্র ৭৪ বছর। আমরা দেখেছি আমাদের দেশের বিগত প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের বয়স কত ছিল। তার মানে আপনারা একটা জিনিস ধরে নিয়েছেন যে জামাতে ইসলাম বা তার জোট বাংলাদেশে এবারকার সরকার গঠন করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের এই ভাবনার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। তবে আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি, অনুরোধ করে বলছি, ভাই এ ধরনের বাজে মন্তব্য করবেন না। মানুষের জীবন মৃত্যু অসুস্থতা নিয়ে কখনো হাসাহাসি করবেন না, আল্লাহ ক্ষমা করবে না। কেমন করে ভাবলেন উনি অসুস্থতার অভিনয় করছেন? ওনার কি লাভ? ওনার কি লাভ? এই যে উনি পড়ে গেছেন, আপনারা যদি ভিডিওটা দেখেন আপনি নিজেই বুঝবেন এইটা একটা সাডেন ঘটেছে এবং উনি ওনার নিজেকে কন্ট্রোল করবার জন্য সেই প্যানেলে ধরে বসেছিলেন কিন্তু পারেননি। সেই মানুষটাকে বলছেন উনি কি অভিনয় করছেন? অভিনয় করে উনি কি পাবেন? অভিনয় করলে কি পাবেন? অভিনয় করলে কি আপনারা ওনার জন্য ভোট নিয়ে বসে থাকবেন? উনি অভিনয় করে নাই। ওনার ওই সময় শরীর খারাপ হয়েছিল এবং ওই যে লাখো জনতা ছিল তারা শুধু তখন আল্লাহর কাছে প্রার্থনা করেছে। কথায় আছে দোয়া এবং দাওয়া দুটোই মানুষের দরকার হয়। উনি দোয়াও পেয়েছেন, দাওয়াও পেয়েছেন। দাওয়া যতটুকু পেয়েছেন তার চেয়ে বেশি দোয়া পেয়েছেন। লক্ষ কোটি মানুষ তখন ওখানে দাঁড়িয়েছে, লক্ষ কোটি মানুষ যারা টেলিভিশনে ছিল, যারা দেখছিল, সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছে, হে আল্লাহ ওনার জন্য কোনো কিছু না হয়। আমরা দূর থেকে দেখেছি, দেখার পর আমারও এই জায়গাটায় লেগেছে ভাই, বিশ্বাস করেন। প্রথমবার যখন পড়ে গেল আমি নিজেই ভয় পেয়ে গেছি। এমন মৃত্যু আমরা অনেক দেখেছি, কিন্তু না, আল্লাহ তাআলার রহমত ছিল। উনি 1 মিনিট পরে আবার দাঁড়িয়ে গেছেন, নিজের শক্তি সঞ্চার করে উনি দ্বিতীয়বার দাঁড়িয়েছেন। দ্বিতীয়বারের পর আর পারেননি, উনি বসে বসে ওনার বক্তব্য দিয়েছেন। এই দৃশ্য দেখবার পর আপনাদের কি মনে হয় উনি অভিনয় করেছেন? ছি, আপনাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আরেকটি দৃশ্য দেখুন বন্ধুরা, সার্জিস আলম সবাই যখন আমির সাহেবকে নিয়ে ব্যস্ত, তখন ও আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করছে, হে আল্লাহ আমাদের আমিরকে তুমি সুস্থ করে তুলো। এই অভাবনীয় দৃশ্য দেখবার পরও আপনারা মশকরা করছেন যে আমির সাহেব অভিনয় করছিলেন। তার এই পড়ে যাওয়ার মধ্যে এবং তার এই বসার মধ্যে কী ধরনের অভিনয় পেয়েছেন আমি জানি না। তবে আপনারা যারা ওনার অভিনয় করা নিয়ে বা উনি অভিনয় করেছেন এই ধরনের শব্দ চয়ন করেছেন, তাদের আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এটা কোনো হাসির জিনিস নয়। লাখো লোক তার সামনে দাঁড়িয়ে আছে, উনি ওনার মনের জোর থেকে উঠে দাঁড়িয়েছেন, উনি চেষ্টা করেছেন এটা শেষ করতে। দ্বিতীয়বারে যখন পারেননি তখন উনি বসে শেষ করেছেন। কারণ ওই জায়গাটায় আপনি যদি থাকতেন, আপনি যখন দেখতেন লাখো মানুষ আমার সামনে বসে দেখছে, আরও কোটি মানুষ টেলিভিশনে দেখছে, আমি যদি এভাবে হার মেনে যাই তাহলে মানুষের আমার প্রতি আস্থা হারিয়ে ফেলবে। আল্লাহ আমাকে শক্তি দাও, আমি যেন আমার লেকচারটা শেষ করতে পারি। এবং আল্লাহ তাআলা তার উপর রহমত করেছেন। এবং ওই যে জনগণ ছিলেন, আমি দেখেছি অনেকে কান্না করছেন, অনেকে দোয়া করছেন, সবাই দোয়া করছেন, সবাই ভয় পেয়ে গেছেন। উনি কি মানুষকে ভয় দেখাবার জন্য এই অভিনয়টা করেছেন?
নাকি অভিনয় করে উনি কোনো কিছু পাবেন, ওই অভিনয় করার পর ওনাকে আপনারা প্রধানমন্ত্রী বানিয়ে দিবেন? এর জন্য উনি প্রথম এই কাজটা করেছে। মানে আপনাদের সাথে এই সমস্ত কথা যখন বলি তখন শরীরের মধ্যে রক্ত টকবক করে, মনে হয় আপনারা যারা বলেন তাদের যদি সামনে কখনো পাই তাহলে। বলবেন না ভাই, আপনার শত্রুকে এই ধরনের কথা বলবেন না। মানুষ যে কোনো সময়, যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতি, যে কোনো বয়সে অসুস্থ হয়ে যেতে পারে। এটা কোনো হাস্যরসের বিষয় না, এটা কোনো অভিনয় করবার বিষয় নয়। এই ধরনের কথা বলে আপনারা গুনহার কাজ করছেন। এই ধরনের গুনার কাজ থেকে বিরত থাকুন। পছন্দ করেন আর না করেন, জামায়াত ইসলামীকে আপনি পছন্দ নাই বা করতে পারেন, কারণ এত বড় ব্লেম দিবেন না, আল্লাহ সহ্য করবে না। একটা কথা মনে রাখবেন, গীবতকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।